তো আমি ফলো করি বিরাট কোহলিকে ব্যাটিংয়ে, আর এমনি বোলিং ওয়াইজ যদি আমি চিন্তা করি, আমি শেন ওয়ার্নের কথা শুনেছি আমার বাবার কাছ থেকে। বাংলাদেশের মধ্যে ফেভারিট কে? সাকিব আল হাসান। ফিউচার স্টার বা ভবিষ্যৎ তারকা যাদের বলা হয় তাদের একজনই আমাদের সাথে আছেন, দেবাশিস সরকার দেবা, অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটার এবং সাম্প্রতিক সময় তিনি জিম্বাবুয়ে থেকে ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয় করে ফিরেছেন, যেখানে তার বড় ভূমিকা ছিল এবং সাম্প্রতিক সময় যে কটা আন্ডার ম্যাচ হয়েছে সেখানে তিনি দারুণ খেলেছেন। তার সাথে আসলে কথা বলি। দেবা, আসলে ভালোই যাচ্ছে আমাদের পুরো দলের পারফরমেন্স থেকে শুরু করে ব্যক্তিগত পারফরমেন্স সব মিলিয়ে আসলে আপনার মূল্যায়ন কি সব? আমাদের যে দেখতেছেন যেভাবে আমাদের পারফর্মগুলো করছে ইন্ডিভিজুয়াল বা টিম ওয়াইজ, তো আমরা আশা করতেছি এভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি তো আমরা সামনের যে এশিয়া কাপ আছে ওটাও চ্যাম্পিয়ন হবে, ওয়ার্ল্ড কাপও চ্যাম্পিয়ন হবে, আমরা এই আশা করতে পারি। এই যে আপনারা চ্যাম্পিয়ন হওয়ার আশা করতেছেন এবং ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চান, সেখানে ভারত আছে, অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, এই যে আত্মবিশ্বাসটা, এই আত্মবিশ্বাস তৈরি হলো কিভাবে? মানে আমরা একবার বিশ্বকাপ জিতেছি এই কারণে, নাকি আপনার দলের সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে নিজেদের প্রতি? না, আসলে আমাদের দলের মধ্যে সবার বিশ্বাসটা আছে, কারণ আমরা ছোটবেলা থেকে একসাথে ক্যাম্প করতেছি, একসাথে আমরা সব টুর্নামেন্ট খেলতেছি, 15, 17 এবং কি 19 আমরা খেলতেছি একসাথে, তো আমাদের বন্ডিংটা চলে আসছে এবং আমরা সবাই সবাইকে বিশ্বাস করি যেভাবে তো ওইভাবে। আর আমরা লাস্ট এশিয়া কাপটা চ্যাম্পিয়ন হয়েছি পাকিস্তান এবং ইন্ডিয়ার মতো টিমকে হারিয়ে, তো এই টি-20 সিরিজটাও চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকায় ফাইনালে হারিয়ে, তো আমাদের আত্মবিশ্বাসটা এখন এমনি অনেক বেশি। আপনি ব্যাটিংও করেন, বোলিংটাও করেন, আসলে কার উইকেটটা নিতে চান বিশ্বকাপে? অনেক তারকাই আছে, এখন তারকা হয়ে গেছে, সূর্যবংশীর কথা আমরা বলতে পারি, যাদের আপনারা হারিয়েছেন, তার সেও হয়তো বা খেলবে ওয়ার্ল্ড কাপ। সো কার উইকেট নিতে চান আর আপনার ব্যক্তিগত রোলটা, লক্ষ্যটা কি থাকবে? না, উইকেটের ব্যাপার ওইরকম না, কারণ টিমের যখন দরকার ওই সময় যদি আমি ভালো করতে পারি এটা আমার কাছে ভালো, আমার উইকেটের কোনো বিষয় না এরকম। আর মূল লক্ষ্য হলো আমাদের টিম ওয়াইজ লক্ষ্য হয়ে যায় এখন, যে আমরা টিম ওয়াইজ কতটা ভালো করতে পারি, এটাই মেন লক্ষ্য এখন। আপনার ইন্ডিয়ান ইনিংসটা ফাইনাল খেলেছিলেন এবং সূর্যবংশী নিয়ে তখন অনেক আলোচনা হচ্ছিল। ওর এগেন্সটা আসলে আপনাদের প্ল্যানটা কী ছিল বা কী ভাবছিলেন ওই সময়, যেহেতু ও হাইপটাও পেয়েছিল ভালো? না, আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না, আমরা জাস্ট আমাদের সবার প্ল্যান ছিল যে আমরা যদি ভালো করি তো আমরা যে বেস্ট, আর সে দিন শেষে দেখা যাবে যে ভালো করেছে সেই চ্যাম্পিয়ন, তো এতটুকু ছিল আমাদের প্ল্যান। ক্যাপ্টেন তামিমকে নিয়ে আসলে কি বলবেন? অনেকগুলো দিন আপনারা লিড করছে এবং আপনারা হয়তো আপনার বন্ধুও সে, তাকে নিয়ে আপনার মূল্যায়নটা কি বা কতটা ভালো ক্যাপ্টেন? না, সে অনেক ভালো ক্যাপ্টেন এবং সে সাপোর্টিভ সবার প্রতি, সে সবাইকে ট্রাস্ট করে এবং সে সবাইকে ওইভাবে মোটিভেটও করে মাঠের ভিতরে। আপনি আসলে কোনটা করতে পছন্দ করেন? মানে আপনি তো ব্যাটিং অলরাউন্ডার, লেগ স্পিনটাও করেন যতটুকু আমি জানি, সো কোনটা করতে ভালো লাগে বেশি, নাকি দুইটাই একই রকম? দুইটা একই রকম, কারণ ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আপনি ডমিনেট করতে চান আপনাকে দুইটা সাইডে খুব ভালো হতে হবে। সবারই তো একটা গল্প থাকে আসলে, আপনার ক্রিকেট শুরুর পেছনের গল্পটা যদি একটু বলতেন, আপনার ফ্যামিলি সাপোর্ট হয়তো ছিল, সব কিছু মিলিয়ে যদি একটু ছোট করে বলতেন। না, আসলে আমরা তো সবাই জানি যে ট্যাপ টেনিস বলতে সবার শুরু হয়, তো আমারও সেম ট্যাপ টেনিস শুরু হয়েছিল, পরে ওই জায়গার থেকেই বাবা মা, পরে আমার ফুফু আছে স্মৃতি সরকার, সে ওইভাবে দেখতেছিল, তো আমাকে বললো যে তুমি ভর্তি হও, ওই জায়গায় ভর্তি হলাম, আমারও ক্রিকেট ইন্টারেস্ট ছিল অনেকটা, তো ওইভাবে আস্তে আস্তে শুরু হয়েছে। সবচাইতে বেশি অনুপ্রেরণা কে দিয়েছে আপনার এই এতটুকু পথ আসার পেছনে? আমার ফ্যামিলি মেম্বার সবাই। এবার আপনার আইডল আসলে কি? আপনি যেহেতু ব্যাটিং অলরাউন্ডার, কোনো অলরাউন্ডার নাকি অন্য কেউ? না, অলরাউন্ড বলতে আমি ফলো করি বিরাট কোহলিকে ব্যাটিংয়ে, আর এমনি বোলিং ওয়াইজ যদি আমি চিন্তা করি, আমি শেন ওয়ার্নের কথা শুনেছি আমার বাবার কাছ থেকে, তো সে আমাকে বলেছে যে শেন ওয়ার্ন অনেক ভালো লেগ স্পিনার, সেটা ওয়ার্ল্ডের লিজেন্ড লেগ স্পিনার, তো আমি এভাবে চিনতাম না তখন, যেভাবে আমি খেলা শুরু করি, তো ইউটিউবে সার্চে তার কাছ থেকে দেখলাম। আপনি তো কয়েকটা ট্যুরও করেছেন, বাংলাদেশের শ্রীলঙ্কায় গিয়েছেন লাস্ট আপনারা, তারপরে জিম্বাবুয়ে গেলেন। কোনো লিজেন্ডারি ক্রিকেটার সাথে কি আপনার দেখা হয়েছে বা কথাবার্তা হয়েছে? না, ওইরকমভাবে কোনো কথাবার্তা হয়নি, কিন্তু সবাই মানে বলেছে যে তোমরা যেটাতে আসো এটাতে জাস্ট ফলো করো। বাংলাদেশের মধ্যে আপনার ফেভারিট ক্রিকেটার কে? আপনি তো বললেন যে সব কিছু মিলিয়ে বিরাট কোহলি আর শেন ওয়ার্নটাও, যেহেতু আপনার লেগ স্পিনার ভালো লাগে, বাংলাদেশের মধ্যে ফেভারিট কে? সাকিব আল হাসান। কখনো সাকিবের সাথে দেখা হয়েছে আপনার? দেখা হয়েছে, কথা হয়নি, কথা বলার সুযোগ হলে অবশ্যই বলবো। কি বলবেন দেখা হলে? স্কিল নিয়ে কথা বলার চেষ্টা করবো। একদম লাস্ট প্রশ্ন, আসলে সবাই একটা স্বপ্ন থাকে, আপনি বললেন আন্ডার 19 আপনার চ্যাম্পিয়ন হতে চান, মানে ওভারঅল আপনার লক্ষ্যটা কি অ্যাজ এ ক্রিকেটার? সবাই হাইয়েস্ট লেভেলে পারফর্ম করতে চায়, দেশের প্রতিনিধিত্ব করতে চায়। আমার লক্ষ্য তো বাই ন্যাশনাল টিমে সবাই স্বপ্ন যে ন্যাশনাল রিপ্রেজেন্ট করা, কিন্তু আমার লক্ষ্য স্টেপ বাই স্টেপ আমি কি কতটা ভালো করে এগিয়ে দিতে পারি আমার লক্ষ্যে। একদম লাস্ট প্রশ্ন, আসলে আপনার দলের মধ্যে আপনার ফেভারিট ক্রিকেটার কে, মানে ফেভারিট টিমমেট বা ক্রিকেটার? ফেভারিট বলতে কিছু না, আমরা ছোটবেলা থেকে সবাই একসাথে আছি, তো সব ফ্রেন্ডরাই আমার বেস্ট। দেবাশিসের কথা শুনছিলেন, সে আসলে বেশ আত্মবিশ্বাসী এবং একটা কথা তিনি বলেছেন, তিনি আসলে দিনকে দিন উন্নতি করতে চান, হুট করে কিছু পেতে চান না, সময়ের সাথে নিজেকে ডেভেলপ করতে চান, এটাই হয়তোবা তার শক্তি। এবং দেবাশিস আসলে বিরাট কোহলিকে পছন্দ করেন, সে কোহলির মতো বড় তারকা হবে সেটা আমাদেরই প্রত্যাশা এবং পুরো বাংলাদেশি হয়তো সেই প্রত্যাশাই থাকবে। বাহুস প্রত্যয়, বিলিপিক টাইম।